আপনার রেস্টুরেন্টে ঢুকতে হলে আপনার দাড়ি ফালাই দেওয়া লাগবে। বিশেষ করে অনেকে উপবাস করে। দাড়ি দূরে রাখলে পছন্দ করে না মানুষে। সৌদিরাও পছন্দ করে না। কি করবেন? আসসালামু আলাইকুম। আমি রাসেল শাকিল আছি সৌদি আরব থেকে। এই যে আমার পাশে যে লোকটা দেখতেছেন না? ওর নাম হলো আব্দুল কাদের। আমাদের এলাকার আমাদের পাশে বা একই বাজারে মানে আমাদের বাজারের সাথে আরকি একই বাজারে আমরা বাজার করি। তো আজকে ৪ মাস ধরে আইছি সৌদি আরবে যে কাজ নাই। হ্যাঁ? কাজ নেই এজন্য। তো আমার কাছে আনছি কাজের জন্য। আসলে আমি ব্যবস্থা করে দিতে পারি নাই। তবে খুঁজতেছি। তবে অনেক জায়গায় দেখছি বা ও অনেক জায়গায় দেখছে বা অনেকে কাম ঠিক করে দিছে। হুম, তবে সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওর দাড়ি। হ্যাঁ, সমস্যা হলো দাড়ি। দাড়ি আছে বিধায় আপনার অনেক জায়গায় কাজে যাইতে পারতেছে না, কাজ নিতে পারতেছে না। আপনার মাতামে। মাতামে বিশেষ করে যে মাতামে বিশেষ করে মাতামে বেশি লাগে। কিন্তু বহুত জায়গায় কাজ ঠিক হইছে। কিন্তু দাড়ির জন্য কাজে নাই কাজে নিতে আসে না বা কাজে নেয় না। বলতাছে কি যে তোমার দাড়ি ফালাই দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি দাড়ি ফালাই দাও তাহলে হয়তোবা তোমার কাজে নিব। আব্দুল কাদের কিছু একটা বলো। কি বলুন ভাই, সৌদি আরবে এই নিয়ম। দাড়ি দূরে রাখলে পছন্দ করে না মানুষে। সৌদিরাও পছন্দ করে না। কি করবেন? কিছু করার নাই। যেহেতু সুন্নাত পালন করতে হইবে। আর কি করুন? আ দেখেন ব্যাপারটা আসলে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা দেখেন আমাদের বাংলাদেশের দের কিন্তু অনেকে মনে করে কি যে যাদের দাড়ি আছে এদেরকে মনে হয় সৌদি আরবে অনেক সম্মান দেয়। মানে এটা কিন্তু সবার ধারণা ভাই। এটা বাস্তবতা বা এমনটা আমিও ভাবছি। হ্যাঁ, আমিও ভাবছি সৌদি আরবে আসার আগে যে সৌদি আরবে মনে হয় দাড়ি দেখলে হ্যাঁ, তাদেরকে মনে হয় অনেক বেশি সম্মান দেয়। কিন্তু ভাই ব্যাপারটা এরকমের না। হুম, আপনার দাড়ি থাকলে আপনার বিভিন্ন জায়গায় আপনার অপমান করবে। বিভিন্ন ভালো জায়গায় জায়গায় অপমান চাকরি পাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে ভালো জায়গায় চাকরি পাইবেন না। ভালো জায়গায় চাকরি দিবে না। হুম, হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে ঢুকতে হলে আপনার দাড়ি ফালাই দেওয়া লাগবে। বিশেষ করে অনেকে উপহাস করে যে হুম, মতুয়া কয়া বিভিন্ন রকমের কথা কয়া জ্বালায়। এটা হলো সৌদি আরব ভাই। আসলে আমরা কত কি ভাবি না, তাই না? আসলে আ পবিত্র মাটি, পবিত্র আর ভাবতেছি হয়তোবা সৌদি আরবে যে আমাদের দাড়ি আছে। দেখেন ওর কিন্তু অনেক শখের। ৫ ওয়াক্ত নামাজ পড়ে ভাই। যত কষ্টই হোক। এই যে আমরা কিন্তু ফজরের নামাজ পইড়া বাইরে হইছি। ফজরের নামাজ পইড়া বাইরে হইছি। হুম। এখন ভাই দেখেন সৌদি আরবে এমন একটা পরিস্থিতি আ মানুষে খাইতেও পারতাছে না। মানুষের খাবারও সিস্টেম নাই। কারণ কাজ না থাকলে কিভাবে খাইবো? দেনাপাতি কইরা আইছে। আপনার জাগা বেইচা সৌদি আরবে আইছে। দালালরে ৳৫,০০,০০০ দিয়ে তারপরে সৌদি আরবে আইছে। কিন্তু কাজ নাই। আইসা মনে করেন দাঁড়ায় ঘুরতে আছে। কত জায়গায় যে ঘুরছে এই মানুষটা, কত জায়গায় ভাই। বাড়ির অর্থনৈতিকও তেমন একটা ভালো না। যদি অর্থনৈতিক ভালো থাকতো তাহলে তো আর সৌদি আরবে মনে করেন জাগা বেইচা আসা লাগে না। জাগা বেইচা তো আর আইতো না। জাগা বেইচা তারপরে আইছে মনে করেন দেনাপাতি কইরা বোন-বোনের আত্মীয়-স্বজনের টাকা নিয়ে তারপরে সৌদি আরবে আইছে। আজকে ৪ মাস ধরে দাঁড়ায় ঘুরতে আছে। দেখি হয়তোবা রিজিক কোথায় আছে। হয়তোবা ধৈর্যশীল ব্যক্তির আল্লাহ তাআলা পছন্দ করে। হুম, ইনশাআল্লাহ আশা করি আমি সবসময় বলি যে আব্দুল কাদের ভালো কিছু হইবে ইনশাআল্লাহ। কারণ আমি আইসা অনেক কষ্ট করছি। আমি ৬ মাস পর্যন্ত প্রচুর পরিমাণ কষ্ট করছি। খাইতে পারি নাই। বিশেষ করে যারা খাওয়াইছে অনেক বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। হ্যাঁ, উপহাস বইলা কথাবার্তা বলছে। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, ভালো আছি। তো সকলে দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা সৌদি আরবে আইবেন বর্তমানে একটু ভাইবা চিন্তা তারপরে হুম, আইবেন অবশ্যই। ইনশাআল্লাহ। হ্যাঁ? তো না হলে এই যে মনে করেন দাঁড়ায় ঘোরা লাগবে। আর যারা ভাবেন যে সৌদি আরবে হয়তোবা দাড়ির মনে হয় অনেক বেশি ভালোবাসে। আসলে সব কথা বলা যায় না তো। কারণ অনেক কথা বলতে গেলে সমস্যা। কারণ সৌদি আরবে যখন থাকি এদেশের নিয়ম কানুন তো অবশ্যই মানতে হইবে। ঠিক আছে? তো এজন্য আর বেশি কথা বললাম না এই বিষয়ে। খালি এতটুকুই বললাম যে দাড়ি-টাড়ি তেমন একটা পছন্দ করে না এই দেশের কেউ। তেমন একটা পছন্দ করেই না। হয়তোবা দাড়ি না থাকলে এখনো মনে করেন কষ্ট করা লাগতো না। হুম, এখন হয়তোবা ৪ মাস ধরে আইছে। অন্তত ১ মাস কষ্ট করা লাগতো। তারপর হয়তোবা ৩ মাস কাজ করতে পারত অন্তত। কিন্তু আ দাড়ির কারণে পারে নাই। অনেক জায়গা, অনেক জায়গা। আ যেই দালালে আনছে সেই দালালে মানে ওরা যেই দালালে আনছে সেই দালালে ফোন দিছে। ওদের আইত্যই হয়। বলছে যে ৳১৬০০ মানে একটা মাতাম ঠিক করছে বা একটা হোটেলে কাজ ঠিক করছে। বেতন হলো ৳১৬০০ খানা-দানা সব দিবে তবে দাড়িটা ফালাই দেওয়া লাগবে। মানি দেখেন যে দাড়ি রাখে সে জানে যে দাড়ির কতটা মূল্য তার কাছে। সে হুম। কতটা ইজ্জত দেয় করে বা কতটা সম্মান করে এটা আপনি হয়তোবা ভালো করে জানেন। বিশেষ করে আমাদের বাঙালিরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসো।